এভাবে প্রতিদিনই রাহুল রূপার পিছনে পিছনে আসতে থাকে। স্কুল শেষে প্রতিদিন রাহুল রূপার পিছনে প্রতিদিনই আসতে থাকে। এভাবে কেটে যায় অনেক দিন, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারে না। তবে রাহুল একদিন সিদ্ধান্ত নেয় যে রূপাকে প্রপোজ করবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে রাহুলের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে ভাবে কীভাবে প্রপোজ করবে এবং তার মাঝে একটা অন্যরকম ফিলিংস চলে আসে। এরপর রাহুল ঘুমাতে গেলেও ভাবে যে কীভাবে রূপাকে প্রপোজ করা যায়। সে হঠাৎ করে সিদ্ধান্ত নেয় রূপাকে যেভাবে হোক প্রপোজ করবে। পরের দিন সে সিদ্ধান্ত নিয়ে সে প্রপোজ করার জন্য প্রস্তুতি নেয়। ওই দিন রাতে সে আর ঘুমাতে পারে নাই। সারা রাত তার টেনশন থাকে, কীভাবে কী করবে, রূপার সামনে দাঁড়াবে, রূপাকে গিয়ে প্রপোজ করবে। এগুলো নিয়েই তার কেটে যায় ওই দিন সারা রাত। তবে রূপার কাছে যেতে তার সময় কাছে চলে আসে। একদিন রূপাকে সে স্কুল শেষে ডাক দিয়ে দাঁড় করায় এবং রূপাকে সরাসরি সে প্রপোজ করে। রূপা কিছু বলে না, সে রূপাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং একটি ফুল নিয়ে রূপার সামনে দাঁড়ায়। অবশেষে রূপাকে সেই ফুলটি দিয়ে দেয় এবং রূপাকে সে বলে দেয় তার মনের সব কথা। রূপা তার দিকে তাকাতে অনেক লজ্জা পায়, একটু একটু করে হাসে কিন্তু অনেক লজ্জা পায়। রূপা ফুল নিয়ে দৌড় দেয়। সেইটা দেখে রূপা ফুল নেওয়াতেই সে বুঝে গিয়েছিল যে রাহুলকে রূপা ভালোবাসে এবং রাহুল তা দেখে অনেক আনন্দিত হয়। রূপার ফুল নেওয়াতে সে বুঝে যায় রূপা তাকে ভালোবাসে। তো রূপা ফুল নিয়ে অনেক দ্রুতগতিতে চলে যায়। রাহুল ফুল নেওয়াতে নিজের কে অনেক চেয়ারিং মোটে সে লাফাতে থাকে। এরপর অপেক্ষা, কখন রূপা একটি মিস কল দিবে, কখন রূপার সাথে একটু ফোনে কথা বলবে, কখন রূপাকে একটু দেখবে। এভাবেই তার রাতের ঘুম চলে যায়। ওই দিন যেদিন সে প্রপোজ করে ওই দিন সারা রাত সে ঘুমাতে পারে নাই। তার শুধু মনে একটাই চিন্তা ভাবনা থাকে, কখন রূপাকে দেখবে, রূপা ফোন দিবে, কখন রূপাকে SMS দিবে, কখন। এভাবেই কেটে যায়।